হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার নিউ ব্লগ। আজকে মাছের তেলের বড়া বানাবো। অনেক কিছু রেসিপি হয়েছে, আজকে অনেক কিছু রান্না হয়েছে, বাট মাছের তেলের বড়া আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আমাদের বাড়িতেও হচ্ছে। আমি তেলটা বসিয়ে দিয়েছি, দেখুন কড়াইটা একটু পুড়েই গেছে। মাছের তেলটা ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 4.5 কেজি ওজনের কাতলা মাছের তেল এটা, একদম ফ্রেশ তেলটা ছোট ছোট করে টুকরো করে নিয়ে এর উপরে সামান্য চালের গুঁড়ো, সামান্য ময়দা আর সামান্য বেসন আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে আমি মেখে নিয়েছি। এবার প্রত্যেকটা বড়াকে অল্প অল্প করে ছেড়ে দেবো। আমি কেটে নিয়েছি তেলটাকে, টুকরো টুকরো করে নিয়েছি আর আলতোভাবে অল্প একটু বেসন, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে মেখেছি। খুব বেশি পরিমাণ দেইনি, হালকাভাবে। বেশি বেসন বেশি ময়দা হয়ে গেলে ভালো লাগে না খেতে। তেলের বড়াটা যাতে ভাজতে সুবিধে হয় সেই জন্য সেই পরিমাণ মতনই দিয়েছি। বড়াগুলো সব তেলে ছেড়ে দিচ্ছি। এই পাশে গ্যাসে দেখুন দিদি মাংস রান্না করছে। মাংসর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে বাঁধাকপি হয়েছে, লাল শাক হয়েছে, মাংস হয়েছে, ডাল হয়েছে আর মাছের তেলের বড়া। তো বড়াটা আমি বানাচ্ছি, বড়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাংসটা হয়ে গেছে, ফুটছে। এ দেখুন বড়াগুলো ভেজে নিয়েছি, কিছুটা বড়া নামিয়ে নিয়েছি। এই দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মুচমুচে বড়া তৈরি হয়েছে, দেখুন দারুণ হয়েছে। দেখুন একদম তুলতুলে, শুধু তেলটা আছে উপরে, জাস্ট একটা হালকা কোট। এবার আমার খাওয়ার পালা, খেয়ে দেখছি। দারুণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছে খেতে। একদম গরম গরম ছিল তখন বড়াগুলো, ভেজেই জাস্ট নামিয়েছি। ভীষণ ভালো হয়েছে। দেখুন ভেতরে ওপরে বেসনের চালের গুঁড়োর কোট বেশি নেই, একদম হালকা। আমি এরকমভাবেই অল্প একটু দিয়ে বড়াটা ভাজি যাতে ভেতরে তেলটা থাকে, তেলের টেস্টটা পাওয়া যায়। দারুণ হয়েছে। চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।